ক্লাস 10-এর একটা গোলকের অঙ্ক আমি এখন করে দেখাচ্ছি, যেটাতে সাধারণত ছেলে মেয়েদের করতে একটু অসুবিধা হয়। এখানে কোনো মান দেওয়া নেই। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তা এই যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটাকে আমরা কিভাবে করব? তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ধরি গোলকের ব্যাসার্ধ। প্রথমে গোলকের ব্যাসার্ধ সমান আর কেটে নেওয়ার পর গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি ছোট আর। তাহলে প্রথমে গোলকটার ক্ষেত্রফল কত ছিল? প্রথমে গোলকের ক্ষেত্রফল ছিল 4πr²। একক আমরা বর্গ একক লিখব r²। আর কেটে নেওয়ার পরে গোলকের ক্ষেত্রফল কত হবে? তাহলে ছোট আর ধরেছি আমরা ব্যাসার্ধটাকে, তাহলে 4πr²। এইটা হচ্ছে কেটে নেওয়া অংশের পর। এবার আমাদের শর্তানুসারে কি বলেছে, যেটাকে আমরা সাধারণত এটিপি লিখি, মানে অ্যাকর্ডিং টু প্রবলেম, বাংলায় বলে প্রশ্নানুসারে। তাহলে এখানে আমরা কী লিখব? 4πr² সমান পূর্ণ যে গোলকটা ছিল তার অর্ধেক বলেছে, তার মানে হাফ ইন্টু 4πR²। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব মানটা কী করে? এই যে 2⁴ এটা কেটে দিলাম। তাহলে কি থাকলো? এখানে থাকছে 4πr² সমান হচ্ছে 2πR²। তারপরে আমরা যদি এটাকে এই 2 কাটা যায়, তাহলে কি থাকলো? তারপর পাই কাটা যায়, তাহলে কি থাকলো? যে 2r² সমান হচ্ছে R²। তাহলে এইটাকে আমরা যদি একটু ঘুরিয়ে দেখি, ক্যাপিটাল আর মানে হচ্ছে যে পুরো গোলকটা যেটা ছিল তার মানটা তাহলে কত হচ্ছে? √2r², তার মানে হচ্ছে √2r। এই মানটা আমরা পুরো গোলকের ব্যাসার্ধ পেলাম। এবার বলেছে আয়তনের অনুপাত চেয়েছে। তাহলে প্রথমে গোলকটা, সম্পূর্ণ গোলকের আয়তন কত ছিল? প্রথমে সম্পূর্ণ গোলকের আয়তন ছিল 4/3πr³। একইভাবে কেটে নেওয়ার পরে গোলকের আয়তন কত হলো? 4/3πr³। এই দুটো আয়তন বেরোলো, দেওয়াই আছে। এবার অবশিষ্ট অংশের আয়তন তাহলে কত হবে? এবার আমাদের লিখতে হবে অবশিষ্ট অংশের আয়তন। অবশিষ্ট অংশের আয়তন তাহলে কি হবে? এই যে 4/3πR³ মাইনাস 4/3πr³। তাহলে এইটাকে আমরা বিয়োগ করে কি পাবো? এটাকে বিয়োগ করলে আমরা কমন পেয়ে যাচ্ছি 4/3π কমন। 4/3π কমন নিলে কি থাকছে? r³ মাইনাস r³। এবার আমরা এই যে 4/3π r³ মান পেয়ে গেছি, আর এর মানটা আমরা পেয়ে গেছি √2r। তাহলে এখানে বসিয়ে দিলাম √2r। এইটার হোল কিউব মাইনাস r³
আমরা এখানে জানি আর সমান হচ্ছে √2r, এই মানটা আমরা আগে পেয়ে গেছি। তাহলে এইটা 4/3 পাই, এই যে √2 আর এর হোল কিউব, √2 এর হোল কিউব কত হবে, √2 ইন্টু √2 ইন্টু √2 মানে 2√2 আর আর কিউব মাইনাস আর কিউব, এইটা হলো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4/3 পাই, 4/3 পাই হচ্ছে আর কিউবটা আবার কমনও নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে আর কিউব কমন নিলে কী থাকবে, 2√2 মাইনাস 1, 2√2 মাইনাস 1, এটা কিন্তু হবে, যেহেতু আয়তন তাহলে আমরা লিখব ঘন একক, আর এগুলোতে ছিল বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়, আয়তন সবসময় ঘন একক হয়। তাহলে আমরা অবশিষ্ট অংশের আয়তনটা পেয়েছি এটা। এবার আমাদের কি চেয়েছে, এবার আমাদের বলেছে কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তন কত। তাহলে কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন কত, তাহলে অনুপাতটা আমরা কীভাবে বার করব, এই অনুপাতটাকে আমি এখানে দেখাচ্ছি। অনুপাতটা হচ্ছে তাহলে 4/3 পাই আর কিউব 2√2 মাইনাস 1 ইজ টু 4/3 পাই আর কিউব। তাহলে কী হবে, এইটা যখন দিয়েছে অনুপাত করতে, আমাদের দুপাশে অনুপাত করলে এই যে 4/3 পাই আর কিউব পুরোটাই আমি কেটে দিচ্ছি এই, তাহলে কী থাকলো 2√2 মাইনাস 1, 2√2 মাইনাস 1 ইজ টু 1, এই অনুপাতটা কিন্তু আমাদের হবে অ্যান্সার। এই অঙ্কটা সাধারণত স্টুডেন্টদের একটু প্রবলেম হয়, সেই জন্য আমি একটু দেখালাম। অনেকে করে ফেলেছো, অনেকে করনি, তারা কিন্তু এখান থেকে যথেষ্টভাবে আমি আশা করছি হেল্প পেয়ে যাবে। যদি অঙ্কটা তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে অল বোতামে ক্লিক করে রাখো, আমার সব ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।